আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমি বিকেলবেলা চলে আসলাম আমার ঘাসের জমিতে। এটা হলো আমার সবচেয়ে নিচু জমিটা। আমার আগে থেকেই প্ল্যান ছিল যে আমি এই জমিতে শোলা তৈরি করে দিব। ওই জন্য আমি মূলত 3 ফিট দূরে দূরে ঘাস লাগিয়েছি। আর আপনারা কম বেশি সবাই জানেন, যারা ঘাস চাষ করেন, যে জমিতে পানি জমলে বা বৃষ্টির পরিমাণ বেশি হলে ঘাসের ছোটো ছোটো তেওড়গুলো মারা যায় বা পচে যায়। বিশেষ করে ঘাস কাটার 8 থেকে 10 দিন পর্যন্ত এই সমস্যাটা দেখা দেয়। এই সময় ঘাস অনেক নরম থাকে। আর মূলত এজন্যই আমি শোলা তৈরি করে দিচ্ছি, সরাসরি বৃষ্টির পানি যেন ঘাসের গোড়ায় না পৌঁছায়। এই ঘাসের জাতটা হচ্ছে পাচ্চং। আর এই ঘাসের ফলনের কথা কি বলবো, মাশাল্লাহ অনেক ফলন। 30 থেকে 35 দিনের মধ্যেই 7 থেকে 8 ফিট লম্বা হয়। আমি যতগুলো ঘাস দেখছি এর মধ্যে এই পাচ্চং ঘাসটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। আর লাগানোর নিয়মের কথা যদি বলি, তাহলে 1 থেকে 1.5 ফিট দূরত্বে লাগানোটাই বেস্ট। কেননা আমি ঘন করেও লাগিয়ে দেখেছি, পাতলা করে লাগিয়েও দেখেছি। আমার কাছে পাতলাটাই ভালো ফলন দিচ্ছে। আর পাতলা করে লাগালে দুইটা সুবিধা, ফলনও ভালো হবে, ছোপও অনেক বড় বড় হয়, আর দীর্ঘমেয়াদী হয়। 4 থেকে 5 বছর পর্যন্ত একবার লাগালেই চলবে। এরপর চলে আসলাম কুশর কাটতে, বা আখ, আমাদের এলাকায় কুশর বলে। আর এই কুশরটা হলো গত বছর লাগানো। 100 কুশর লাগাইছিলাম বাড়িতে খাওয়ার জন্য। আর এই কুশরটায় আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি বা কীটনাশকও ব্যবহার করিনি, শুধু জৈব সার দিয়েই তৈরি করেছি। সো আপনারা বলতে পারেন যে কুশরের পাতা কেন ছড়াই নাই বা পরিষ্কার করি নাই। কারণ পাতা ছড়ালে পরিষ্কার করে দিলে পোকা লাগে, এজন্যই মূলত পাতা ছড়ানো হয়নি। পাতা না ছড়ানোর কারণে যে মিষ্টি কম হয়েছে, কিন্তু তা না, যথেষ্ট পরিমাণে মিষ্টি মাশাল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।